বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার এবারে শীতের গাছ বসিয়েছিলাম, সেই শীতের গাছের মাটি। কারণ শীতের গাছ তো গরম পড়তে শুরু হওয়াতে শীতের গাছ তো আর নাই, শীতের গাছগুলো সব শুকিয়ে মারা গিয়েছে। এরপর সেই টবের মাটিগুলো আমি কি করছি, সব বার করে নিয়েছি। বা বার করে নিয়ে এই যে অতিরিক্ত শিকড়গুলো আমি হাতে করে বা যে কোনো চালুনির সাহায্যে এইগুলো আমি বার করে নেবো। তারপর যেটা করব বন্ধুরা, এই মাটিতে তো আমরা এই শীতের গাছ মানে 2-3 মাসের গাছ, শীতের গাছ তো বেশি 1 বছর ধরে থাকে না, 2-3 মাসের। তার এর মধ্যে তো আমরা নানা রকম খাবার দিচ্ছি, গোবর সার, কিচেন কম্পোস্ট, তারপরে ভার্মি কম্পোস্ট, এইসব দিয়ে তো মাটিটা তৈরি আছে। তার এই মাটিটাকে আমি শোধন করার জন্য দেখুন আমার কাছে আছে এই পান খাওয়া চুন। এই পান খাওয়া চুন আমি 1 চামচ দিয়ে দেবো, যেহেতু এই মাটিটা পুরো আমার 1 বস্তার মতন হবে। দেখুন কতটা দেখতে পাচ্ছেন, 1 বস্তা মাটিতে আপনারা 1 চামচ এইরকম পান খাওয়া চুন দিয়ে দেবেন। এর বেশি যেন দেবেন না, বেশি দিয়ে দিলে ক্ষতি হবে, প্রয়োজনে কম হয়ে গেলে ক্ষতি হবে না, কিন্তু আপনারা বেশি দেবেন না। হাফ বস্তা হলে আপনারা হাফ চামচ দেবেন, আর এই রকম 1 বস্তা হলে 1 চামচ আপনারা দিয়ে দেবেন। এইভাবে মাটি শোধন করে আপনারা একটা বস্তায় ভরে রেখে দিন। দেখবেন এই মাটিতেই আপনারা কিছু কম্পোস্ট মিশিয়ে আপনারা গাছ বসাবেন। আর অতিরিক্ত শিকড়গুলো আপনারা হাতে করে এইরকম করে ফেলে দেবেন। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার এবারে শীতের গাছ বসিয়েছিলাম, সেই শীতের গাছের মাটি। কারণ শীতের গাছ তো গরম পড়তে শুরু হওয়াতে শীতের গাছ তো আর নাই, শীতের গাছগুলো সব শুকিয়ে মারা গিয়েছে। এরপর সেই টবের মাটিগুলো আমি কি করছি, সব বার করে নিয়েছি। বা বার করে নিয়ে এই যে অতিরিক্ত শিকড়গুলো আমি হাতে করে বা যে কোনো চালুনির সাহায্যে এইগুলো আমি বার করে নেবো। তারপর যেটা করব বন্ধুরা, এই মাটিতে তো আমরা এই শীতের গাছ মানে 2-3 মাসের গাছ, শীতের গাছ তো বেশি 1 বছর ধরে থাকে না, 2-3 মাসের। তার এর মধ্যে তো আমরা নানা রকম খাবার দিচ্ছি, গোবর সার, কিচেন কম্পোস্ট, তারপরে ভার্মি কম্পোস্ট, এইসব দিয়ে তো মাটিটা তৈরি আছে। তার এই মাটিটাকে আমি শোধন করার জন্য দেখুন আমার কাছে আছে এই পান খাওয়া চুন। এই পান খাওয়া চুন আমি 1 চামচ দিয়ে দেবো, যেহেতু এই মাটিটা পুরো আমার 1 বস্তার মতন হবে। দেখুন কতটা দেখতে পাচ্ছেন, 1 বস্তা মাটিতে আপনারা 1 চামচ এইরকম পান খাওয়া চুন দিয়ে দেবেন। এর বেশি যেন দেবেন না, বেশি দিয়ে দিলে ক্ষতি হবে, প্রয়োজনে কম হয়ে গেলে ক্ষতি হবে না, কিন্তু আপনারা বেশি দেবেন না। হাফ বস্তা হলে আপনারা হাফ চামচ দেবেন, আর এই রকম 1 বস্তা হলে 1 চামচ আপনারা দিয়ে দেবেন। এইভাবে মাটি শোধন করে আপনারা একটা বস্তায় ভরে রেখে দিন। দেখবেন এই মাটিতেই আপনারা কিছু কম্পোস্ট মিশিয়ে আপনারা গাছ বসাবেন। আর অতিরিক্ত শিকড়গুলো আপনারা হাতে করে এইরকম করে ফেলে দেবেন।